কুরআন ও হাদিসের আলোকে বিশ্ব নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনী ও অলৌকিক ঘটনাবলী পাঠ ৬০। সে মহান সত্তার কোনো সমকক্ষ নেই, কোনো প্রতিদ্বন্দ্বীও নেই, তার মতো অনাদি অনন্ত এবং সৃষ্টিমুক্ত নেই। মহান আল্লাহ পাক এক সত্তার অধিকারী, সর্বপ্রকার দেহধারিত্ব হতে সম্পূর্ণ মুক্ত। তবে একটি সত্তার জন্য বহু সংখ্যক পূর্ণতা গুণ হওয়া সে সত্তার একের কোনো ক্ষতি করে না। তাই নিঃসন্দেহে তিনি শ্রবণ, দর্শন, রহিম, করিম প্রভৃতি গুণে গুণান্বিত। অবশ্য তার শ্রবণ, দর্শন, রহম, করম প্রভৃতি গুণ মানুষের গুণের সাথে কোনো দূরবর্তী সম্পর্ক রাখে না। তিনি যেমন নিজের সত্তার অসম কথ্য ও এক, তেমনি গুণাবলিতে ও অসমকক্ষ ও এক। এ মর্মে আল্লাহ বলেন, উচ্চারণ লাইসা কামিছলিহি শাইউন ওয়াহুয়াস সামিউল বাছির। অর্থ তার কোনো সাদিশ নেই এবং এটা যথার্থ যে তিনি শ্রবণকারী ও দর্শনকারী। উপরোক্ত আয়াতে আল্লাহ পাকের এক সত্তার সাথে তার পূর্ণ গুণের স্বীকৃতিও দেওয়া হয়েছে এবং এটাও সুস্পষ্ট রূপে বলা হয়েছে যে তার সে গুণাবলী মানুষের গুণাবলীর কত নয়। রেসালাতের মর্মকথা। ইসলামী দাওয়াতের ও মূল কেন্দ্রীয় বিষয়ে তাওহীদের সংক্ষিপ্ত আলোচনা করার পর এবার রেসালাত সম্বন্ধীয় মৌলিক আকিদার উপর সংক্ষেপে আলোকপাত করছি। কোনো শিক্ষা ভালো কিংবা মন্দ হওয়ার ব্যাপারে শিক্ষকের ব্যক্তিত্বে খুব বড় দখল থাকে। আর যখন এটা একটি প্রমাণিত সত্য কথা যে আল্লাহ পাক প্রত্যেকটি মানুষের সাথে সরাসরি কথোপকথন করেন না, তখন এটা একান্ত আবশ্যক করে মানব জগতের হেদায়েতের জন্য একজন খাঁটি যোগ্যতা সম্পূর্ণ মানুষকেই শিক্ষক নিযুক্ত করবেন। যে শিক্ষক আল্লাহর তরফ হতে হেদায়েত ও পয়গাম্বরী কর্তব্য যথাযথ পালন করেন। তাই মানবিক গুণাবলিতে গুণান্বিত এ মানুষটি খোদাও হবেন না, খোদার পুত্রও হবেন না, আর খোদার অবতারও হবেন না, বরং মানুষই হবেন। কিন্তু আল্লাহর পয়গাম্বর হওয়ার কারণে তাকে অন্যান্য মানুষের সমানও বলা যাবে না। তিনি একজন মানুষ হবেন এবং আল্লাহ তাআলা যাচাই করে সে মানুষটিকে মনোনীত করে নিবেন। অতএব রেসালাত সম্বন্ধে আল্লাহ পাক বলেন, উচ্চারণ ওয়াইন মিন উম্মাতিন ইল্লা খালাফিহা নাজির। অর্থ কোন সম্প্রদায় এমন নেই যাদের মধ্যে আমার তরফ হতে কোনো ভয় প্রদর্শনকারী পয়গাম্বর অতীত হয়নি। সূরা ফাতের। উচ্চারণ ওয়ালিকুল্লি কাউমিন হাদি। অর্থ বস্তুত প্রত্যেক কাউমের জন্যই হেদায়েতকারী আগমন করেছে। সূরা রাদ। তবে হ্যাঁ, সকল পয়গম্বরের বর্ণনা ও বিবরণ আমরা জানতে পারি না। আল্লাহ পাক বলেন, উচ্চারণ মিনহুম মান কাছওয়াচনা আলাইকা ওয়া মিনহুম মান লাম নাকুহুচু আলাইকা। অর্থ তাদের থেকে কতিপয়ের ঘটনা আমি কোরআনের মাধ্যমে আপনার নিকট বর্ণনা দিয়েছি, আর কতিপয় এমন আছে যাদের বর্ণনা দেইনি। সূরা মুমিন। আর এ বিশ্বাসও রাখা দরকার যে আল্লাহ পাক যেমন এক, অদ্বিতীয়, তার তালিমও এক। তাই নিঃসন্দেহে বলা যায় যে আল্লাহর নবী রাসূলদের মৌলিক তালিম ও শিক্ষা এক অভিন্ন থাকে। এ কারণে একজন নবী বা রাসূলকে অবিশ্বাস করলে কোরআনের সম্পূর্ণ দাওয়াতকেই অবিশ্বাস করা হয়। এ ব্যাপারে আল্লাহ শিক্ষা দিচ্ছেন যে তোমরা বল। উচ্চান লানুফারিকু বাইনা আহাদিম মির রুসুলিহি। অর্থ আমরা আল্লাহর নবী রাসূলদেরকে নবী রাসূল হওয়া হিসাবে কারো মধ্যে পার্থক্য করি না। সূরা আল বাকারা। অর্থাৎ কাউকে বিশ্বাস করি আর কাউকে বিশ্বাস করি না এমন হলে চলবে না। যেমন ইহুদিরা হজরত মুসাকে নবী বলে বিশ্বাস করলেও হজরত ঈসা আলাইহিস সাল্লাম ও হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করে না। অনুরূপ খ্রিস্টান ও অন্যান্যদের ব্যাপারেও একই কথা। চতুর্থ অধ্যায়। হিজরত। ইসলামী পরিভাষায় মহান আল্লাহর জন্য জন্মভূমি ত্যাগ করাকে হিজরত বলা হয়। উচ্চারণ ইয়াইবাদিয়াল্লাইনা আমানু ইন্না আরদ্দি ওয়াসিয়াতুন ফাইয়াইয়া ফাবুদুন। অর্থ হে ঈমানদার বান্দারা, আমার পৃথিবী প্রশস্ত, অতএব আমারই ইবাদত করো। ইসলামে হিজরত একটি গুরুত্বপূর্ণ ফরজ কাজ। কে না জানে যে মানুষের জন্য জন্মভূমি, ধনদৌলত এবং পরিবার পরিজন কত প্রিয় হয়ে থাকে এবং এসব মূল্যবান পুঁজির উপরই নিজেদের পার্থিব জীবনের সুখশান্তি নির্ভর করে। কিন্তু উন্নত জীবনের এসব উদ্দেশ্যেরও ঊর্ধ্বে আরও উন্নত এক উদ্দেশ্য আছে। তাহলে মহান আল্লাহর পরিচয় লাভ করা। আর এ পরিচয় লাভ করার নামই দ্বীন। মানুষ যখন এর প্রকৃত উদ্দেশ্য লাভ করতে পারে তখন তাদের দৃষ্টিভঙ্গির মধ্যে এমন প্রশস্ততা ও উচ্চতা সৃষ্টি হয়, দুনিয়ার সকল মহামূল্যবান সম্পদ, নিজের দেহমন